আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিঙ্কি সাতক্ষীরা ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন আপনাদের জন্য কী নিয়ে আসলাম। এটা হচ্ছে ওলের ডাটা। ওল তো অনেকেই চিনেন, কিন্তু এই ডাটা কিন্তু অনেকেই চিনেন না। কারণ আমার মনে হয় মানে ওলটা তো বড় বড় সাইজ এবং বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাজারে, ঢাকায় বলেন, চট্টগ্রামে বলেন, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু এই ডাটাটা কিন্তু সহজে কোনো জায়গায় পাওয়া যায় না। তো এইসব ওলের ডাঁটা বলেন, আপনার ঘাটকোল বলেন, কচুরি বলেন, এইসব খাওয়ার জন্য আমার মনটা যে কেমন করে। আমি গ্রামে আসলে এগুলো আমি অবশ্যই খুঁজে খুঁজে খাওয়ার চেষ্টা করি, কারণ শহরে তো এগুলো পাওয়া যায় না। শহরের মানুষ এগুলো পায় না, আমি জানি। আমি নিজে অনেক দিন শহরে ছিলাম, বিভিন্ন জায়গায় ছিলাম, আমি এগুলো কোথাও দেখি নেই। তো দেখেন এগুলো কিন্তু আমার আম্মুরা কিন্তু কেটে, মানে আপনার ছুলে ফেলতে হবে, ডাটাগুলো ছিলে আপনার টুকরো টুকরো করে ফেলতে হবে। আমার আম্মুরা কিন্তু দেখেন এই যে মরিচ মশলা দিয়ে ফেললেও চিংড়ি মাছ দিবেন, কারণ চিংড়ি মাছটা দিলে টেস্টটা অন্যরকম হয়। একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেবেন, পানি দিয়ে মশলা যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আপনার ওই ডাটাগুলো দিয়ে ফেলবেন। এই যে দেখেন ডাটাগুলো কেটে ধুয়ে ফেলা হয়েছে, কীভাবে পরিষ্কার করে নিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এগুলোর সাথে কিন্তু আমরা কাঁঠালের বিচি ইউজ করছি। দেখেন কাঁঠালের বিচি হলে তো, কাঁঠালের বিচি তো এমনিই টেস্ট, আর ওলের ডাটাও টেস্ট। দুই টেস্ট মিলে এটা যে কী হয়েছে জানি না, জাস্ট একটা বম হয়েছে, বুঝছেন। মানে এগুলো আপনি মুখের ভিতরে দিবেন, মানে আপনার মানে আপনি কতক্ষণ এটা ফিল করতে পারবেন যেটা কী খাইলেন। তো দেখেন আমাদের কিন্তু কাঠের চুলায় রান্না করে নিচ্ছে। কাঠের চুলা রান্না তো অনেক মজা হয়। দেখেন কি একটা লোভনীয় হয়েছে, দেখলেই তো জিভে জল এসে যাচ্ছে। তো এখানে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।